কার কাছ থেকে তুমি এই বইগুলো ধার করেছিলে? সেন্টেন্সটি পাস্ট ফর্মে আছে। এখানে হু এর পরে অক্সিলারি ভার্ব ডিড বসবে। ইংরেজি সেন্টেন্স তৈরিতে বা কোয়েশ্চেন তৈরিতে আমরা সচরাচরই হু এর ব্যবহার করে থাকি। হু একটি সাবজেক্ট প্রোনাউন, এর বাংলা অর্থ কে। সে কে? হু ইজ হি। কে আসছে? হু ইজ কামিং। কে তোমাকে বেশি ভালোবাসে? হু লাভস ইউ মাচ। কে আজ রাতের খাবার রান্না করতে যাচ্ছে? হু ইজ গোয়িং টু কুক ডিনার টুডে। সিম্পলি এই সেন্টেন্সগুলো তৈরি করতে আমরা কোশ্চেন ওয়ার্ডস হু ব্যবহার করি। এছাড়াও প্রিপোজিশন রিলেটেড কোশ্চেন ওয়ার্ডস হিসেবে সেন্টেন্সের মধ্যে হু এর অনেক ব্যবহার রয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে প্রিপোজিশন রিলেটেড কোশ্চেন ওয়ার্ডস হিসেবে হু এর সকল ব্যবহার শিখব। প্রথমেই শিখব হু ডট 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 ফর্ম। হু প্লাস প্রিপোজিশন ফর্ম ইউজ করে কোন টাইপের সেন্টেন্সগুলো তৈরি করতে হয় দেখি। কার কাছ থেকে তুমি এই বইগুলো ধার করেছিলে? সেন্টেন্সটি পাস্ট টেন্সে আছে, তাই এখানে অক্সিলারি ভার্ব ডিড বসবে। কার কাছ থেকে? কার বলতে আমরা এখানে হু ইউজ করব। বলা হয়েছে কার কাছ থেকে, সো থেকে বা হইতে বলতে আমরা ইউজ করব প্রিপোজিশন ফ্রম। এরপরে ধার করা ইংরেজি ব্রো, সো এটি হবে হু ডিড ইউ ব্রো দ্য বুক ফ্রম। কার কাছ থেকে টাকা পেয়েছো? হু ডিড ইউ গেট দ্য মানি ফ্রম। যদি বলতে চাই কার কাছ থেকে তুমি সাহায্য পাবে বলে মনে করো, যেহেতু বলা হয়েছে তুমি মনে করো, সো হবে ইউ থিঙ্ক, এবং এটা ফিউচার টেন্সে আছে, সো আমরা এখানে উইল বসাবো। এছাড়া বাকি সবই ঠিক থাকবে। হু ডু ইউ থিঙ্ক উইল গেট হেল্প ফ্রম। এখন শিখবো সেন্টেন্সের মধ্যে হু ডট 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 ফর কীভাবে ইউজ হবে। প্রিপোজিশন ফর এর অর্থ হচ্ছে জন্য, সো সেন্টেন্সের মধ্যে কার জন্য থাকলে আমরা ইউজ করতে পারি হু ফর। এক্সাম্পলগুলো দেখি। তুমি কার জন্য রান্না করছো? সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। বলা হয়েছে রান্না করছো, ইট মিনস কাজটি চলছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি। এখানে সাবজেক্ট যেহেতু ইউ, সো ইউ এর সাথে আর বসবে। দেন রান্না করা ইংরেজি কুক, ভার্বের সাথে আইএনজি হলে এটি হবে কুকিং। বলা হয়েছে কার জন্য, সো আমরা জন্য এর পরিবর্তে ফর বসাতে পারি। তাহলে সেন্টেন্সটি হয় হু আর ইউ কুকিং ফর। হু আর ইউ কুকিং ফর। তুমি কার জন্য অপেক্ষা করছো? হু আর ইউ ওয়েটিং ফর। পরের নিয়মে যাওয়ার আগে আপনাদের জন্য থাকছে একটি সেন্টেন্স। তুমি কার জন্য বসে আছো? এই বাক্যটির ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো। এরপরে আছে হু উইথ। প্রিপোজিশন উইথের বাংলা মিনিং সাথে। তাহলে খুব ভালোভাবে আমরা বুঝতে পারছি সেন্টেন্সের মধ্যে কার সাথে থাকলে প্রিপোজিশন রিলেটেড কোশ্চেন ওয়ার্ডস হু উইথ ইউজ করব। এক্সাম্পলগুলো দেখি। তুমি কার সাথে এসেছো? এসেছো অতীতে বোঝানো হয়েছে, তো সেন্টেন্সটি পাস্ট টেন্সে আছে। কাম অর্থ আসা, যেহেতু এখানে ডিড আছে তো ভার্বের কোনো চেঞ্জ হবে না, তাহলে সেন্টেন্সটি হবে হু ডিড ইউ কাম উইথ। তুমি কার সাথে স্কুলে যাও? এই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে আছে, সো এখানে অক্সিলারি ভার্ব ডু বসাতে পারি। হু ডু ইউ গো টু স্কুল উইথ। তুমি কার সাথে মার্কেটে গিয়েছিলে? হু ডিড ইউ গো টু মার্কেট উইথ।